গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত। আরতি ডে ব্লগে এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ অনেক দিন পর ফুল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কেমন লাগছে অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। তো দেখতেই পাচ্ছ ঘড়িতে কটা বাজে। আমরা একদম আরও আগে উঠেছিলাম, উঠে সবাই মিলে রেডি হচ্ছি ব্রাশ ট্রাশ করে একদম ব্যাগপত্র আগের দিন রাত্রেবেলা গুছিয়ে নিয়েছি। আমরা কোথায় যাচ্ছি সেটা হয়তো তোমরা ঝলক দেখেই বুঝতে পারবে, আর ক্যাপশন দেখে তো অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি এবার দুগ্গা দুগ্গা করে। আর কিছুদিন আগেই গিয়েছিলাম বৃন্দাবন, আবার একটা চট জলদি একটা আমরা প্রোগ্রাম করেছি যাওয়ার জন্য, যে আমরা সবাই যাচ্ছি বাড়ির। আর এদিকে কাকিমাদের ফ্যামিলিটা যাচ্ছে, কাকিমা কাকু আর তার এক মেয়ে যাচ্ছে। তো চলো সবাই মিলে যাবো এখন আমরা মায়াপুর। তো এই যে মেয়ে বসে পড়েছিল আগেই, তোকে বললাম তুই বেরিয়ে, আমি ভেতরটায় বসি। তো চলো যাচ্ছি, খুব ভালো লাগছে। হঠাৎ প্রোগ্রাম, একদমই হঠাৎ প্রোগ্রাম, আমি নিজেও বুঝতে পারিনি যে আমরা যাব। হ্যাঁ, একটা ভেতরে ভেতরে প্ল্যান একটা চলছিল যাবার, কিন্তু ডেটটা ঠিক হয়নি। তো ডেটটা ইনস্ট্যান্ট আগের দিন রাত্রে ঠিক করেছি, ব্যাগ পটলা নিয়েছি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এই যে কর্তা আছে পেছনের সিটে, মামনি আমি মেয়ে আছি মাঝে, ছেলে আছে সামনে বসে। তো চলো যাচ্ছি। কোথাও গেলে না বেশ যাবো এটা একটা আনন্দ, বেশ ভালো লাগে যে যাচ্ছি, এটাই ভালো। আবার ফিরে আসার সময় আবার সেই মনটি খারাপ হবে, কিন্তু তা বলে তো হবে না, মাঝে মাঝে ঘুরতে যেতেও তো হয়, ইচ্ছেও তো করে। তো এখন তো আর দূরে কোথাও যাওয়া সম্ভব নয়, কারণ সামনে আমাদের দোকানে যে পয়লা বৈশাখ হালখাতা হয়, তার তো একটা অনুষ্ঠান থাকেই। তার মধ্যেও এত চাপের মধ্যেও বেরোচ্ছি। কর্তা বলছিল যে এখন যাওয়ার কথা নয়, তবুও আমরা যাচ্ছি আর কি। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি। আর কটা দিন মানে 2-1 দিনই থাকবো, তো কদিন থাকছি সেটা তোমরা দেখতেই পাবে ব্লগে। তো বেশ ভালো একটু রিল্যাক্স মুডে থাকা যাবে আর কি, সব চাপমুক্ত হয়ে, সেই জন্যেই যাওয়া। কেননা কাজের মধ্যে তাহলে একটা টেনশন তো থাকে, ব্যবসাদারদের তো জানোই একটা অন্যরকম চাপ থাকে। তো যাই হোক, চলো সেই চাপমুক্ত হওয়ার জন্যই আমরা এখন বেরিয়েছি। তো বেশ ভালো লাগছে, কাকিমাদের সাথে হঠাৎ করে প্রোগ্রামটা হলো, আর কাকিমাদেরকেও ফোন করে জানালাম যে যাবেন। আর ওরা তো রেডি ছিল ভেতরে ভেতরে যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা চটপট বেরিয়ে যেতে পারলাম দুটো ফ্যামিলি মিলে। তো চলো যাচ্ছি এখন, মনে মনে বেশ আনন্দ হচ্ছে। মাঝে মাঝে ওই গাড়িতে ওরা আছে, একটা গাড়িতে হলে ভালো হয়, কিন্তু এই ফোনে ফোনেই কথা হচ্ছে মাঝে মাঝে। তো এখন বাজে সকাল 7:30 মতো। আমরা অনেকটাই চলে এসেছি বেলিয়াতোর, মানে বেলিয়াতোরের মোটামুটি কাছাকাছি চলে এসেছি। তো সব জায়গাতে চপ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম অনেক জায়গায়, কিন্তু পাইনি, বেলিয়াতোরেই চপটা নিলাম। আর এখন আমরা যে জঙ্গলটা আছে না, ওখানে একটা বেশ জঙ্গল পড়ে। কোথাও গেলে এই জঙ্গলে আমরা বসে প্রায় দিনই খাই, আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে। তো এখানে আমরা সবাই মিলে এখন টিফিন করব। বাড়ি থেকে টিফিনের সমস্ত কিছু নিয়ে এসেছি, সমস্ত কিছু বলতে মুড়ি নিয়ে এসেছি, যেটা আমরা সচরাচর খেয়ে থাকি। আর রুটি বা লুচি বানিয়ে নিলে হতো, কাকিমা বারণ করলেন, বলছে না লুচি টুচি করতে যেও না, করার ঝামেলাও আছে, আর খেয়ে সারাদিন জার্নি করাও অসুবিধা। মাকে বলেছিলাম তুমি গাড়িতে থাকো, খাবারটা আমরা রেডি করে তোমাকে দিয়ে যাব। মা গাড়িতে বসেও ছিলেন। তারপর সবাইকে এখানে সব কিছু মিলে বসতে দেখে না, মা সোজা পেছন পেছন চলে এসছে। আমরা কি হাসাহাসি করছিলাম আমরা, দেখতে পাচ্ছ। তো যাই হোক, মার একটা বেশ আনন্দ হচ্ছে যে সবাই মিলে বসে খাচ্ছি। মা তো এই জিনিসটা পায়নি, মানে আমার সাথে মায়ের খুব একটা বেরোবার সুযোগ হয়নি। এবারে আমরা নিজেরা ঠিকই করেছিলাম যে মাকে নিয়ে যাবো, হচ্ছে পারলে মানে চাইলে বাড়িতে রেখে যাওয়া যেত, 2-1জনকে বাড়িতে রেখে, মার গাইড হিসাবে রেখে। আর আমরা বেরিয়েছি অনেক বাড়ি, কিন্তু এবারে ভাবলাম মাকে সঙ্গে করে নিয়ে যাই, যেহেতু একটা তীর্থস্থান যাচ্ছি। মায়েরও হয়তো এই শেষ বয়সে একটা তীর্থস্থান হবার ছিল। তো ঠিকই আছে, মা বেশ ভালোই এখনও পর্যন্ত সার্ভিস দিচ্ছে। যদি মা ভালোভাবে সব মানে ঘুরতে পারে আমাদের সাথে, মাকে আরও 2-1 জায়গায় নিয়ে যাবার ইচ্ছে আছে। তো চলো, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম, এখন আমরা বর্ধমান ঢুকছি। আর এই সময় গুঁড়ি গুঁড়ি আবার বৃষ্টি শুরু হয়েছে। তো আমাদের বাড়ির দিকেও খুব বৃষ্টি হয়েছে, দোকানের ছেলেরা ফোন করেছিল যে প্রচণ্ড নাকি বৃষ্টি হয়েছে। আমরা বেরিয়ে যাওয়ার পরে বৃষ্টিটা পাইনি, এখন 2-1 ফোঁটা পড়ছে বৃষ্টি এখানে। চলো, একটা পেট্রোল পাম্পে এসেছি, তেল তো নিতে হবে দুটো গাড়িতেই। আর কাকিমাকে দেখো, এখানে কৃষ্ণচূড়া গাছ দেখে অনেকক্ষণ থেকে কৃষ্ণচূড়া নিয়ে অনেক বিবরণ দিলেন, যে কৃষ্ণচূড়া ভালো লাগে, এই সেই হ্যাঁ অনেক কিছু বললেন। দিয়ে বলছে যে দে না রে, একটা ফুল তুলে মাথায় আটকে। তো মাথায় আটকে নিয়েছে, নিজের মাথাটা তো আটকেছে, আর আমার মাথাটা ফাঁকা আছে, দাঁড়াও, তার মেয়ে গেছে ফুল তুলতে, আমার মাথায় আটকাবে, এই দেখো। তো আমার চুলটা এতটাই মানে যে কিছুতেই, আর ওই মানে ফুলের ডাঁটিটা কিছুতেই ঢোকাতে পারছে না। অনেক চেষ্টা করলো, প্রথমে তো খুব হাসছিলাম, মুখটা আমারও শুকিয়ে গেল যে পাশে ফুলটা আটকাতে না পারি। তো আমি বললাম যে ক্লেচারটা খুলে আর দিয়ে দে। যাই হোক, শেষমেশ কিন্তু আটকাতে পেরেছিল, ক্লেচারটা খুলেই দিয়েছিল। তো দুজনে এখন ফুল আটকে যাচ্ছি আমরা এখন মায়াপুর, কৃষ্ণর ওখানে। দেখা যাক, চলো এবার বেরিয়ে পড়ি। আবার বেরিয়ে পড়েছি আমরা, দেখতেই পাচ্ছ আমরা একদম
কাছাকাছি পৌঁছে গেছি। এই নদীর ওপারেই দেখা যাচ্ছে, আমরা নবদ্বীপ ঢুকছি, নদীর ওপারে দেখা যাচ্ছে মায়াপুরের যে মন্দির, ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছে। তো খুব একটা বড় মানে জুম করতে গিয়ে সেটা আবার আবছা হয়ে গেল, দেখাতে পারলাম না। তো চলো পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি। আমরা এখন যাব ইস্কনের ভেতরে রুম দেখতে। আজ তো যেহেতু রবিবার, তো রবিবার দিন একটু বেশি ভিড় থাকে। আর আমরা বললাম না হঠাৎ করে বেরিয়েছি, আর ওই জন্য ইস্কনে ফোন করে বা বুকিং করে আসতে পারিনি, এমনি চট করে বেরিয়ে চলে এসেছি। ভেবেছিলাম যে হয়তো পেয়ে যাবো, না হলে বাইরে থাকবো। তো দেখা যাক, চলো এখন ভেতরে গিয়ে দেখি কী পরিস্থিতি হয়। যত কাছে আসছি তত একটু বেশ গায়ে কাঁটা দিচ্ছে, বুকটাও ঢিপ ঢিপ করছে। এসেছি আমি অনেকবার, আমার 5-6 বার হয়ে গেল মায়াপুর আসা, কিন্তু তবুও একটু মানে বেরোলে যেটা হয় যে বেরিয়েছি একটু বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। আর সবাই মিলে এসেছি না, বেশ মনটা ভালো লাগছে। চলো এবার দেখা যাক ভেতরে রুম পাই কি না। ভেতরে তো রুম অবশ্যই পেলাম না। তো গদা ভবনে থাকার কথা ছিল, ইচ্ছেও ছিল, পাইনি। ওনারা বললেন যে আগামীকাল সে মানে খালি হয়ে যেতে পারে। ওই জন্য আজকের জন্য তা বললাম যে আগামীকালের বুকিংটা আজকে নিয়ে নিন। ওরা বললেন যে না, বুকিং সকালেই করতে হবে। তো আজকে আমরা এই যে সামনে একদম এই যে সামনে যে গেটটি দেখতে পাচ্ছি, 1 নম্বর গেটের উল্টো দিকে একটা লজে আমরা আছি, মানে একদম ভেতরে থাকার মতনই। ওই রাস্তার এপারে ইস্কন, আর এপারে আমাদের হোটেল, একদম বাড়ির কাছেই নিয়ে মানে মন্দিরের কাছে নিয়েছি, এতে করে মাকে নিয়ে যাওয়া আসা সুবিধা হয়। তো খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ব্যাগপত্র আমরা হোটেলে রেখে দিয়ে এখন আমরা যাচ্ছি ভেতরটা। এখন থাকবো ভেতরেই, মাকে একটু দর্শন করিয়ে নেব, তারপরে ঘোরাঘুরি করে আরতি দেখে ভেতরে, যেহেতু দুপুরে খাবারটা আর খেতে পেলাম না, মানে আমরা টোকেন কাটতে দেরি হয়ে গেছে, 12টার মধ্যেই তো টোকেনটা কাটতে হয়। আর আমরা যখন পৌঁছেছি তখন 1টা বাজে, তাহলে দুপুর 1টায় ঢুকেছি, তখন কিন্তু টোকেনের ওখানে ক্লোজ হয়ে গেছে, আর পাওয়া গেল না। ভেতর থেকে কথা বলেও দেখা হলো, পাওয়া যায়নি। তো মন্দিরে খেতে তো খুব ভালোই লাগে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো যাই হোক, চলো এই বেলাটা আমরা ঘোরাঘুরি করে কাটাই। বাইরে তো খেলাম, এবারে নিরামিষই খেয়েছি, অবশ্য নিরামিষ হোটেলে খেয়েছি, আর সম্পূর্ণ নিরামিষেই আমরা আছি। আগামী মানে গতকাল থেকে নিরামিষ খেয়েই আছি, যেহেতু মন্দিরে আসবো বলে। ছেলেমেয়েরাও খুব বোঝে, ওরা কিছু বায়না করেনি অবশ্য। এই দেখো ভেতরে তো ফোন অ্যালাউ না, বাইরে থেকে যে পঞ্চতত্ত্বের যে ছবিটা পঞ্চম প্রভুর, সেটা এখান থেকে দেখিয়ে দিলাম তোমাদের। এইটা একমাত্র বাইরে থেকে দেখা যায়। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, অনেকটা ঘোরাঘুরি করে দুপুরবেলা আবার হোটেলে গেছিলাম, সেগুলো তোমার সাথে তুলে ধরিনি। তো সেখানে গিয়ে একটুখানি রেস্ট নিয়েছি, কারণ মা আছে না, মাকে তো রেস্ট দিতে হবে, নাহলে মায়ের তো কষ্ট হবে। তো ওই জন্য আমরা আবার একটুখানি শোয়াশুয়ি করে আমরা 5টার দিকে এসেছি মন্দিরে। এসে দেখছি যে এখানে খিচুড়ি বিলি হচ্ছে, আর জানো তো খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এখানে প্রচুর লম্বা লাইন, আর এত গরম দিয়েছে। আমি, মেয়ে আর ছেলে 3জন এটা খাবো, দুটো বাটি নিয়েছি, 3জনে ভাগ করে খাবো। তো একটু ঠান্ডা হলে পর ছেলে হাত দিবে, ও তো হাত দিতেই পারবে না, প্রচুর গরম। আর মাকে নিয়ে আমার কর্তা গেছে অন্যদিকে লাইন দিতে। তো যাই হোক, চলো এখানে আমরা ভেতরে লাইন দিয়ে সব ঠাকুর দর্শন করে নিয়েছি, আরতি দর্শন করেছি। এখন বাজে 8:30। এরপরে আমরা ইস্কনের ভেতরে কি খাওয়া দাওয়া করবো, তারপরে হোটেলে যাব। মায়ের একটু অসুবিধা হচ্ছে অবশ্য, কিন্তু কিছু করার নেই, মা তো থাকবেন না না ভেতরে একা। তো এই দেখো এখানে আমাদের ইস্কনের রাত্রে খাবারের টিকিট হয়ে গেছে, প্রত্যেকের টিকিটটা আমার কাছে আছে। প্রত্যেকের টিকিট প্রত্যেকের হাতে নিয়ে ঢুকতে হবে। এক জায়গায় দিলাম যে আমরা এতজন আছি, এটা চলবে না। তো সেখানে বের করেছি, সবাইকে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকের হাতে হাতে দিয়ে দেবো। এবার ভেতরে যাব। চলো আমরা এখানে লাইন দিয়েছি। আর যেহেতু মা আছে বয়স্ক মানুষ, মাকে সিনিয়র সিটিজেনদের একটা লাইন আছে, মানে সেখানে লাইন দিতে হবে না, সরাসরি ঢোকা যায়। তো সেখানে আমার কর্তা নিয়ে গেছে, মাকে নিয়েও ভেতরে চলে গেছে ওইদিকে রাস্তা দিয়ে। আর আমরা আছি লাইনে, সবাই মিলে যাচ্ছি আস্তে আস্তে। কাকুকেও বলেছিলাম, কাকুর যেহেতু পায়ের সমস্যা, ওখানে চলে যায়। কাকু বললো না, তোমাদের সাথেই যাব। কাকুরও তো পায়ের ভীষণ অসুবিধা হয়, তবুও যে কাকুর এত এনার্জি, এত ভালোবাসেন ঘুরতে, একসাথে এসেছি তাই। এই যে আমরা ভেতরে যাচ্ছি, যে বয়স্কদের জন্য এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। মাকে এখানে কর্তা বসিয়ে দিয়েছে, আর খাবারও এনে দিয়েছে। মাকে উঠে খাবার আনতে হয়নি, কর্তাই এনে দিয়েছে। এবার আমরা সবাই মিলে ভেতরে গিয়ে খাবার খাবো। এখানে মন্দিরে খাবারটা বিরাট সুন্দর লাগে। দুপুরে যে খেতে পারিনি, প্রত্যেকেরই একটা আফসোস ছিল যে দুপুরে খেতে পেলাম না, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, চলো মা এখানে খাচ্ছে, মা তো ভাত খাবে না, রুটিটাই খাবে হয়তো। আর খাবো না করছিল, আমিই বললাম জোর করে যে না, একটু রুটি মিষ্টি খেয়ে নাও ভেতরে, ভেতরে মন্দিরে খাওয়াও ভালো। এখানে এই যে সবাই বয়স্কদের জায়গা হলে কী হবে, কম বয়সী সবাই এখানে বসে পড়েছে। তো চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। এখানে হচ্ছে অখণ্ড নাম সংকীর্তন সবসময় চলতে থাকে, এটা তোমাদের কালকে আমি ঘুরে দেখাবো। তো আজকের মতো রাখি, গুড নাইট। প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, ভালো থেকো সকলে।